হাই বলো না। হাই বন্ধুরা, তো এটা গিনির প্রথম ইউটিউব চ্যানেল গিনি 10K। তো গিনির আজকে বার্থডে, 2 বছর বয়স হলো। তো এই চ্যানেলটাতে তোমরা গিনি সব দুষ্টুমি বদমাইশি এতদিন আমরা দেখেছি, আজকে থেকে তোমাদের সাথেও শেয়ার করে নেব। তো তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওগুলো, আর ভালো লাগলে গিনিকে সাপোর্ট করো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আমি জানি তোমাদের গিনির দুষ্টুমি বদমাইশি ভালোই লাগবে, আর গিনি সারাদিন বাড়িতে কি করে না করে সব তোমরা দেখতে থাকো। আর আজকে গিনির বার্থডেতে আমরা কি করি না করি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর প্লিজ প্লিজ গিনিকে সবাই একটু সাপোর্ট করে দেবে। হ্যাঁ বলে দাও মাম্মা। হ্যাঁ, তোমার নাম কি বলে দাও, একটু নাম বলে দাও তোমার। না বলো, দেখো গিনি রাগ হয়ে গেছে, এখন নাম বলবে না। তো আমার সাথে ইন্ট্রো দেওয়ার পর তারপর উপরে চলে গেছিলো ছাদে, ওর মামারা ছিল, মামাদের সাথে খেলা করার জন্য। দেখো গিনি টুল নিয়ে দৌড়াচ্ছে, মানে টুলটা নিয়ে বসবে সেখানে। তারপর একটু সাইকেল চালিয়ে নিল। বললাম না, দুটো মামা ছিল, তাদের সাথে দৌড়ে দৌড়ে খেলা করছিল। আর শুধু ফুলগুলোকে নিয়ে নিয়ে ছিঁড়বে গাছে। মামা বলছে যে কি করছো, বলছে ফুল তুলছি, সাদা ফুল। তো ওখানে আমাদের তো কারখানা চলে, সাউন্ড আসছিল বলে যেন আমি ভয়েসটা কেটে দিয়েছি, আর পরে আমি ভয়েস দিচ্ছি, কেননা তোমরা ওই আওয়াজে শুনতেও পেতে না, ওর কথাগুলো এত আস্তে কথা বলে। তারপর ঘরে নিয়ে এসছে দুপুরবেলা, সব গুছিয়ে দিয়ে এই যে মা এখন আশীর্বাদ করছে। এটা গিনির ঠাম্মু, আর ও চুপ করে বসে আছে। ওকে শুধু জিজ্ঞাসা করা হচ্ছে কি খাবে, ও বলছে হলো ফিশ খাবে, মানে জিজি দিয়ে ভাত খাবে আর আলু ভাজা খাবে, আর কিছু খাবে না। আমি এখানে ফটো তুলছিলাম। তারপর এখন গিনির দিউ আসবে গিনিকে আশীর্বাদ করতে। আর তোমাদের তো বলছিলাম যে পুরো ঘরে করা হচ্ছিলো, মানে ওর মামা দিদুন এসেছিলো, আর হলো এই আমরা বাড়ির যে কয়জন ছিলাম সে কয়জন ছিল, আর কাউকে ডাকা হয়নি, কারণ ওর 3 দিন ধরে জ্বর ছিল এর আগেই। এই আজকে জন্মদিনের দিনটা একটু শরীরটা ভালো হয়েছিল, তাও খ্যান খ্যান করছিল বলেই ওর মুডের উপরে সব ছিল, মানে যখন ইচ্ছা কাঁদছে, আবার মুড ভালো হচ্ছে তো হাসছিল, এর জন্য বেশি কিছু করা হয়নি। ধানগুলো পড়ছিল, দুব্বগুলো পড়ছিল, তাই আবার সরিয়ে দিচ্ছিল গিনি। আশীর্বাদ ওই যে ধান করতে করতেই আবার আলু ভাজাও তুলে নিয়েছে। যতবার ধান দুব্বর মাথায় পড়ছে ততবারই ও সরিয়ে দিচ্ছে। ও আলু ভাজা খাবে এর জন্য বসে আছে, আর ওকে সব কী করছে, রেগে যাচ্ছিল এর জন্য। আর পায়েস তো কিছুতেই খাবে না। কতবার বলছে পায়েসটা ভালো, খাও, টেস্টি, না ও কিছুতেই পায়েস খাবে না, ও আলু ভাজা খাবে। তাই জন্য গিনি দিউ ও তো পায়েস তো খেলো না, এর জন্য জল খাইয়ে দিল। এবার রাত্রে মামারা কি ডেকোরেশন করেছে, এখানে তো দুটো বেলুন রাখিছে ভেতরে। এখানে ওরা ঘর, এই যে মামা রানির জন্য ডেকোরেশন হয়েছে। এখানে মামা রানি কেক কাটবে। খুবই ঘরোয়াভাবে পালন হচ্ছে, মানে আমরা শুধু ঘরের কয়েকজন লোক মিলে করছি, তাই সেরকম কিছু করেনি। কিরকম হয়েছে গাইস তোমরাই কমেন্ট করো। এখানে দাঁড়িয়ে মামা রানি কেক কাটবে। এটা মামা রানির আরেকটা বার্থডে গিফট, হোম থিয়েটার। আর দেখলে তো আর বার্থডে গিফটগুলো আছে, সেগুলো তোমাদের সাথে দেখাবো কি কি পেলো না। এগুলো মাম্মামের বার্থডে গিফট, একসাথে ফটো তুলে দিয়েছি। আর এখন মামা রানি একটু ঘুমিয়েছিল, সেই ফাঁকে ডেকোরেশনগুলো হয়ে গেছিলো, তো তোমরা দেখতে থাকো। আর এই কেকটা আমি বাড়িতেই বানিয়েছি, একদম হোমমেড কেক। এরকম চেরি, বরফি, টুটি ফুটি আর কাজু কিশমিশ এইসব দিয়ে বানানো। কেক আনার কথা ছিল, মানে ও কেক খাবে করছিলো গিনি, তাই কেক আনবে বলছিল, কিন্তু ওর শরীরটা ভালো ছিল না বলে আমি বারণ করেছি ওর বাবাকে কাকাকে যে কেক আনতে হবে না। কেকটা কেমন হয়েছে তোমরা তো খেয়ে বলতে পারবে না, দেখেই বলো কীরকম হয়েছে না হয়েছে। তারপর সবাই মিলে একটু আনন্দ করে কেক কেটে নিল, ওর কাকাই আর মামাই, দাদা। এই ড্রেসটা ওর বার্থডে ড্রেস, কেমন হয়েছে বলো।
মাম্মা রানী কাটবে না, ওর এখন বসে পড়েছে কেক কাটবে বলে। মোম দিয়ে সাজিয়ে ফেলেছে কেকটা। বলো ড্রেসটা কেমন হয়েছে। ও চাকুটাকে দেখাচ্ছে কেক কাটার জন্য। কেক খাবে, কেমন করে খাবে? হাম করে খাবে কেক, তাই বলছে যে কেক কিভাবে খাবে, হাম করে। কিন্তু এক ফোঁটাও খায় না ও। ওই কেক কাটার ভিডিও করছিল ওর মামাই। আমাদের ইচ্ছা ছিল 5 বছরে বড় করে করার, এটা একদম ঘরোয়াভাবে ওর কাকাই আর ওর মামাই মিলেই করেছে পুরোটা। তো খুবই খুশি ছিল, আনন্দে ছিল। আর ওই সন্ধ্যাবেলা ঘুম থেকে একটু উঠে না, ওর মুডটাও ভালো ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে ওই সময়টায় কেকটা কিনে দিয়েছে। আর ওই ABCD যেই পাজেলটা দেখছো, ওটাও ও বার্থডেতেই গিফট পেয়েছে। একটুখানি কেক দিয়েছে, সেটাও ফেলে দিয়েছে, ও নাকি কেক খাবে। তারপর ওর পাশে একটা দাদা আছে, ওই দাদাটাকেও ডাকার কথা ছিল, আর ডাকা হয়নি। তারপর দিদিভাই নিয়ে এসেছিল ওর সাথে খেলার জন্য। ওই যে ওর দাদা চলে এসছে, এটা ওর পুতুল পিসি। দেখো বনির দাদা ভাইও চলে এসছে। সবাই মিলে একটু আনন্দ করে নিল, কেক ঠেক কেটে। এই যে গিনি ওর ঠাম্মুকে কেক খাইয়ে দিচ্ছে, আর দাদা ওই চকলেটটা ওকে গিফট করেছে। তারপর গিনি ওর কাম্মাকে একটু কেক খাইয়ে দিয়েছিল। এবার হলো 2 ভাই বোন মিলে নাচানাচি করছে। ভিডিওটা তোমরা যদি ভালো লাগে তাহলে গিনিকে সাপোর্ট করবে আর লাইক কমেন্ট করে দিও।